মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি এবার নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন রাজনাথ সিংহ? বিজেপিও কি চাইছে 2014 ভোটে তৃণমূলের হাত ধরতে? সোমবার কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহের মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। মমতার পাশে দাঁড়িয়ে এদিন পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজের জন্য সওয়াল করেন বিজেপি সভাপতি। বলেন, বিজেপি চায় না 2 বছরই তৃণমূল সরকার চলে যাক। এরই সঙ্গে তার মন্তব্য, তৃণমূল বুঝে গিয়েছে কেন্দ্রে আর ইউপিএ ক্ষমতায় ফিরবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব মেলেনি তা অবশ্য জানিয়েছেন রাজনাথ। 2-3 महीने के अंदर लोकसभा चुनाव होगा और रेल मिनिस्ट्री उनके हाथ में जाएगा, तो इसके बारे में आप क्या कहते हैं? मैंने क्योंकि कांग्रेस की सरकार आ नहीं रही है, शायद ममता जी भी जानती होंगी कि बीजेपी लेड गवर्नमेंट बन रही है। एनडीए सरकार आती है वो जानते हैं, तो अगर वो एनडीए ज्वाइन करना चाहते हैं तो आप स्वागत करते हैं। भैया ऐसा कोई प्रपोजल उनका है ही नहीं, इसलिए मैं क्यों उस पर अपनी बात। দিন কয়েক আগেই বিতর্ক উস্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2-3 মাস পরেই লোকসভা ভোট হবে, রেল ফের আসবে তৃণমূলের হাতে। আর তো 2-3 মাসের ব্যাপার, ইলেকশন তো এলো বলে। লোকসভা তো আসছে, কি করবে আর 2-3 মাসে? এরপরে রেলটা দরকার হলে আবার তৃণমূলের কাছেই আসবে এবং তারা করে দেবে। সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রেল মন্ত্রক ফিরে পাওয়ার প্রসঙ্গ তুলে নতুন জোট সমীকরণ নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিয়েছিলেন, তৃণমূলের প্রতি নরম মনোভাব দেখিয়ে তা আরও বাড়িয়ে দিলেন বিজেপি সভাপতি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।